নাকি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? রাজা জ্ঞানেন্দ্রকে ফিরিয়ে আনতে নেপালে বিক্ষোভ করছে মানুষ। ২০০৬ সালে নেপালের জনগণ রাজতন্ত্রের বিরুদ্ধে এক বড় আন্দোলন করে। ২৩৯ বছরের রাজতন্ত্র থেকে মুক্তি পেয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। রদ্রিগো দুতার্তেকে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের মুখোমুখি হতে হচ্ছে। নেদারল্যান্ডের রাজধানী দি হেগের আন্তর্জাতিক আদালতে তার বিচার হবে। এ অবস্থায় গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক স্বৈরশাসক হাসিনার ভবিষ্যতের সাথে নেপাল ও ফিলিপাইনের দুই কর্তৃত্ববাদী শাসকের তুলনা করছে অনেকে। আওয়ামী লীগের আশাবাদী নেতাকর্মীরা আশা করছে হাসিনাকে ফেরাতে নেপালের মতো আন্দোলন শুরু হবে। তাদের দাবি, অন্তর্বর্তী সরকার ব্যর্থ, তাই জনগণ হাসিনাকে ফেরাতে মাঠে নামবে। তবে আরেকটি অংশ মনে করেন না, নেপালের রাজা জ্ঞানেন্দ্রর মতো হাসিনাকে ফেরাতে মাঠে নামবে মানুষ, বরং ব্যাপক মানবতা বিরোধী অপরাধের দায়ে তার বিচার ও শাস্তি হতে পারে, ঠিক যেমনটি হচ্ছে ফিলিপাইনের সাবেক স্বৈরশাসক রদ্রিগো দুতার্তের ক্ষেত্রে। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়া আওয়ামী লীগের এক শীর্ষ নেতার বরাতে খবর প্রকাশ করেছেন যে শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরে আসবেন, কিন্তু হাসিনার মানবতা বিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চলমান। দ্রুততম সময়ে তার বিচার শেষ হবে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, হাসিনা কি ফিলিপাইন না নেপাল? কোন পথে হাঁটছেন? এজন্য অপেক্ষা করতে হবে আরও অনেকটা সময়। দীপক পাল, ২১ টেলিভিশন।